নমস্কার বন্ধুরা, আজকে আমরা ডিম আর একটা আলু দিয়ে দারুণ মজার একটা রেসিপি করব, যেটা আপনারা দুপুরে লাঞ্চে হোক বা রাতের ডিনারে পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু দারুণ হয়। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে এখানে 2টা ডিম নিয়েছি। এবার আমি ডিমগুলো ভেঙে নেব। এবার আরেকটা ডিম নিয়ে নিলাম। এখন এখানে একটা আলু নিয়েছি, আর আলুর খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এখন এটাকে গ্রেট করে নেব। এই যে গ্রেট করার পরে এরকম হবে, একদম ছোট ছোট করে গ্রেট করে নিচ্ছি। আমাদের আলু গ্রেট করা হয়ে গেছে। এবার আমি আলুর জলটা চিপে বের করে নেব। আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে খুব মিহি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব 1 চামচ বেসন। এবার আমি ভেঙে রাখা ডিমগুলো এখানে দিয়ে দেব। সবকিছু একসঙ্গে মেখে নেব। আর এই রেসিপিটা খুব ঝটপট হয়েও যায়, বানানোও খুব সহজ। যখন ঘরে মাছ মাংস কিছুই না থাকে, তখন আপনারা এই রেসিপিটা খুব সহজভাবে বানিয়ে পরিবেশন করতে পারবেন। খেতেও কিন্তু দারুণ হয়। আমি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। খুব ভালো করে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা প্যান বসিয়েছি। প্যানটাকে গরম করে নিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে আমি ব্রাশ করে দেব, তাহলে অল্প তেলেই হয়ে যাবে। এখন ডিমের মিশ্রণটা আমি প্যানের মধ্যে দিয়ে দেব। তার আগে একটু নেড়ে নিচ্ছি। এবার ছড়িয়ে দেব। ডিমের মিশ্রণটা দিয়ে ভালো করে সেট করে নিয়েছি। এবার ঢেকে দেব, তাহলে উপরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এবার সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি উল্টে দেব। সাইড থেকে আরেকটু তেল দিয়ে দেব। এখন আবারও উল্টে দেব। এই পাশটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। 2 সাইড থেকেই খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। এখন আমি পিস করে নেব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পিস করে নেবেন, যেরকম ভালো লাগে। আমি সবগুলো পিস করে নিয়েছি। এবার আমি প্লেটে তুলে নেব। আপনারা ইচ্ছে করলে এগুলোকে সন্ধেবেলা টিফিন হিসেবেও খেতে পারবেন। টমেটো সসের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। গ্যাসে প্যানটা আবারও বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে একটু নেড়ে নেব। আর এখানে নিয়েছি 1/2 চামচ হবে গোটা জিরে। এবার জিরেগুলোকে ভেজে নেব সুন্দর একটা সেন্ট বের হওয়া পর্যন্ত। জিরেগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুব মিহি করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ নেড়ে চেড়ে সুন্দর করে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এখানে নিয়েছি গ্রেট করা আদা। এটা দিয়ে দেব। আপনারা যদি রসুনের সেন্ট ভালোবাসেন, তাহলে আদার সঙ্গে রসুনও দিয়ে দিতে পারবেন। আমার কাছে রসুনের সেন্টটা ভালো লাগে না, তাই আমি দিলাম না। এবার আদাটাকেও ভেজে নেব, এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে এসছে। এবার দিয়ে দেব সামান্য একটু জল। এখন দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি মশলাগুলো শুকনো দিয়েছি, তাই প্রথমে একটু জল দিয়েছি যেন লেগে না যায়, তবে আরেকটু জল লাগবে। মশলা দেওয়ার পরে অনেকটাই শুকিয়ে গেছে। এবার মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মশলাটাকে 4-5 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। আর এখানে নিয়েছি আমি 2 চামচ টক দই। দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, এবার দিয়ে দেব। আমি এখানে টমেটো দেইনি, তাই টক দই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গ্রেভির জন্য টমেটোও দিতে পারেন বা টক দই দিলেও দিয়ে দিতে পারেন, যেটা ভালো লাগে দিয়ে দেবেন। এবার টক দই দিয়েও খুব ভালো করে আরেকটু কষিয়ে নেব। টক দই দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আবারও কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে। এবার দিয়ে দেব জল। জলটা খুব বেশি দেব না, এটা গ্রেভি গ্রেভি থাকবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জলটা দিয়ে দেবেন, যেরকম ভালো লাগে। তবে এই রান্নাতে খুব বেশি ঝোল হলেও ভালো লাগে না। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি লবণটা দিতে ভুলে গিয়েছি, যখন মশলাটা দিয়েছি তখনই লবণটা দিয়ে দিতাম, কিন্তু মনে নেই, তাই এখন দিয়ে দিলাম, কিছু মনে করবেন না। এখন আমি ঝোলটাকে ভালো করে বলক তুলে নিয়েছি। এবার ডিমের পিসগুলো দিয়ে দেব একটা একটা করে। আর আমাদের আজকে রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এবার ঝোলের সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার একটু উল্টে দিচ্ছি পিসগুলোকে। আর খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে রান্না করার পরে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ হয় এই রেসিপিটা। এবার আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। আমাদের রেসিপি একদম রেডি পরিবেশনের জন্য। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব, আর এভাবে আপনারা বাড়িতে বানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।